টম এন্ড জেরি যেই দেশে বাস করত সেই দেশে একটা অনেক বড় জঙ্গল ছিল। আর সেই জঙ্গলটার ভিতরে বাস করত বিশাল বড় একটা দানব। আর সেই দানবটার প্রচুর ক্ষুধা লাগতো। আজকেও সে খাবার কিছু দেখে ফেলেছে, আর সেই খাবার জিনিস দেখে সে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এখানে অনেক মজার মজার খাবার দেখে সে প্রচুর খুশি হয়েছে। আর ওইদিকে টম বসে আছে যে ওই দানবটা টমকে বোকা বানাইছে, আর মালিককে বলছিল। মালিক সেটা বিশ্বাস করে নাই, বিশ্বাস না করে টমকে বকাঝকা করছে। আর সেই টম এখন সেই দানবটাকে আবার দেখে ফেলবে। আরে আমার তো মনে হচ্ছে দানবটাকে আমি এইমাত্র দেখলাম। আরে এই তো দানবের সাথে জেরি দুইটা মিলে আমাকে মুখ ব্যাকটাচ্ছে, আমাকে রাগ তোলাচ্ছে। কিন্তু এদেরকে তো হাতে নাতে ধরতে পারছি না, মালিককে বিশ্বাস করাতে পারছি না, যার জন্য মালিকের হাতে আমি বারবার মায়ের খাই আর মালিকের বকাঝকা শুনতে হয়। এইবার দানব আর জেরিকে মালিকের হাতে ধরিয়ে ছাড়বো। মালিক পিছে তো দেখুন, পিছে ওই দানব আর জেরি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে না, ওরা নাচতেছে। বুঝতে পারছি এভাবে হবে না, ওদের উপর যা করার আমারই করতে হবে। আর তার জন্য এখানে কেকটা হাতে নিতে হবে, এরপর কেকটা ছুঁড়ে মারতে হবে। ইয়াহু! কেকটা ধরেছি আমরা। টমকে আবার বোকা বানিয়ে টমের কাছ থেকে কেক নিয়েছি জেরি। হে হে হে, এইবার চলো আমরা এখান থেকে কেটে পড়ে। সর্বনাশ, এরা তো কেক নিয়ে পালাচ্ছে। এই যা, মালিকও আমাকে ধরে ফেলছে। আজকে তো আমার খবর আছে রে বাবা। টম, তোমার পাগলামি অনেক হয়েছে। এবার চলো গাড়ির ভিতরে, বাসায় নিয়ে তারপর তোমাকে মজা বুঝাচ্ছি। ফাইজলামি শুরু করছো আমার সাথে। কত মজার কেক, খেলে বিশাল মজা হবে। এই যা লুকিয়ে পড়ি, মোটকো মালিকটা চলে আসছে। দেখে ফেললে আবার পিটিয়ে তক্তা করে দেবে। আর ধর, এত খাবার দেখে তো আর এত খাবারের গ্রানে আমার আর সহ্য হচ্ছে না। টেবিলের ভিতর লুকিয়ে আর থাকতে পারছি না। দেখি চুরি করে এখান থেকে কেক খাইতে পারি কিনা। পাইপ দিয়ে কেক খাওয়ার মজাই আলাদা। প্রথমে রুটি খাবো, এরপর কেক খাবো। সর্বনাশ, এটা কি? ওরে আব্বারে, কত মোটা দানব রে! ভাগো ভাগো, তাড়াতাড়ি গাড়ির ভিতরে ঢুকে পড়তে হবে। দরজা খুলো, মারো টান। হেইয়ো, এই রে, মনে হচ্ছে তো টম ভিতরে দরজা লক করে দিচ্ছে। এই টম, দরজা খুলো, দানব আম করে ধরে লাইলো। খুলো, মারো টান। হেইয়ো, আরো জোরে। হইয়ো, হচ্ছে না। হবে না, হবে না, কারণ আমি দরজা খুলবো না। যতই চেষ্টা করে লাভ হবে না, দরজা খুলবে না। তাহলে এখানে তাকা যাবে না। ভাগো ভাগো, এখান থেকে ভাগো। কি ব্যাপার, মালিক পালাচ্ছে কেন? ব্যাপারটা কিছুই বুঝলাম না। আচ্ছা, একটু এদিকে চেয়ে দেখি তো। সর্বনাশ, এ তো সব খাবার খেয়ে ফেলতেছে। কাও বন্ধু কাও, আমাদেরকে নিষেধ করার মতো এখানে আর কেউ নেই। আমরাই শুধু আছি, আর খাবারগুলো আছে। একটু পরে খাবার থাকবে না, শুধু আমরা থাকবো, কারণ খাবার আমাদের পেটে থাকবে। ওই আমি আছি, বুঝলি? বাঁচতে চলে এখান থেকে কেটে পড়। আর এই খাবারগুলো তুই খেতে পারবি না, সব আমি খাবো। এটা কি হলো? আমার হাতে তাপড়া দিলি? তবে রে, আমার রাগ উঠে গেছে। এবার কেক ছুঁড়ে মারবো তোর মুখে। ইয়াহু! বিলাইয়ের বাচ্চা, কাম না করলে কি তুই আমার মুখে কেক ছুঁড়ে মারলে, এবার তোর মুখে আমি বার্গার ছুঁড়ে মারলাম। দেখ কেমন লাগে। এরপর তাদের মধ্যে প্রচুর ঝগড়া শুরু হয়ে যায়। আর ঝগড়ার মধ্যে একসময় টম দেখতে পারে যে ওই দানবটা রাগে একটা মোটা তরমুজ তার দিকে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন টমকে ওই তরমুজটা ঢিল দিবে। আর ঠিক তখনই টম এক দৌড় দিয়ে ওই গাড়ির ভিতরে গিয়ে ঢুকে পড়লো। প্রথমে মাথা থেকে তরমুজটা এক ঢিল দিয়ে ফেললো, আর এরপর গাড়ির ভিতরে দরজা খুলে গচং করে ঢুকে গেল। আর ওইদিকে দানবটারও মাথা গরম হয়ে গেছে, যার কারণে টমকে ধরার জন্য দানবটা এলো। আর এসে দেখতে পেল যে টম গাড়ির ভিতরে। এখন টমকে বের করবে কি করে? আর যখনই ওই গাড়িটার সামনে গেল ওই দানবটা, ঠিক তখনই টম গাড়ির ভিতর থেকে পানি ছুঁড়ে মারলো ওই দানবটার উপরে। আর দানবটা এতে আরো বেশি রেগে যায়। ওরে গেছি রে, টম আমার মুখে পানি ছুঁড়ে মারলো। তারা টমের বাচ্চা, তোর দত্তাছি কই, বের হইতাছি। ওরে গেছি রে, গাড়ির মাথা দিয়ে আবার শট মারলো। তবে রে টম, এইবার তো তোর খবর আছে। ধরতে পারলে আমি বন্ধ করুম তোর দম। তারা আগে এটা খুলি। মারো টাম। হেইয়ো, আরো জোরে। হেইয়ো। জেরি, তাড়াতাড়ি ভিতরে ঢুকো, তারপর দেখো আমি কি করে। দানবটা যাতে গাড়ির ভিতরে ঢুকতে পারে সেজন্য জেরি ভিতর থেকে লকটা খুলে দিল। আর উপরে বাক্সের মুখটা আরো বড় হয়ে গেল। আর এতে দানবটা ভিতরে ঢুকে গেল। আর ভিতরে ঢুকেই তো টমকে ধরার জন্য চেষ্টা করলো,
কিন্তু দানবটার মাথা ভিতরে ঢুকলেও বডি ভিতরে ঢুকলো না, আর এতে ওই গাড়িটা দানবের মাথার সাথে আটকে গেল। আর আটকে যাওয়ার কারণে ওই গাড়িটা দানবের মাথার সাথে উপরে উঠে গেল। আর এরপর দানবটা ওই গাড়ি মাথায় নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আরে কি মুশকিলে পড়লাম, আমার মাথাটা তো গাড়ির ভিতর আটকা পড়ে গেল। আরে আরে বাবারে, ওরে গেছি রে। এইদিকে টম এন্ড জেরি মালিক দানবের ভয়ে এখন কোন দিকে পালাবে সেটা বুঝতে পারছিল না, তাই তারা এখানে দাঁড়িয়েছিল আর ওই দানবটার পরিস্থিতি দেখতেছিল। হ্যাঁ, তার সাথে পরিস্থিতি একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। আসলে ওই মাথাটা ভিতরে ঢুকছিল, সেটা মাথা থেকে বের হচ্ছিল না। আর টম এন্ড জেরি মালিক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না। দানব যেমন কর্ম করেছে সেমন কর্মরই ফল পেয়েছে। এরপর দানব আর গাড়ি তারা বাড়ি গেল, আর বাড়িতে গিয়ে দানব মাথা থেকে গাড়িটা বের করলো। এরপর দানবটা বলল যে ওই টমের উপর সে প্রতিশোধ নেবে, আর তার জন্য সে অপেক্ষা করতে লাগলো। আর এইদিকে টম ঘরের ভিতর বসে বসে টেলিভিশন দেখছিল, আর টেলিভিশনে দেখছিল যে ভুতুরে একটা মুভি, আর যেটা দেখতে একেবারে ভয়ঙ্কর ছিল। টমও একটু একটু ভয় পাচ্ছিল, তাও কিন্তু সে দেখছিল। ভূতের কার্টুন দেখে ঘুমানোর মজাই আলাদা, কারণ ভূতের কার্টুন দেখার পর তো আমি ভয়ে চোখই খুলি না, একেবারে চোখ বন্ধ করে ঘুমাই, আরেকবার সকালে ঘুম থেকে উঠি। আর ওইদিকে টমকে ভয় দেখানোর জন্য জেরে একটা কঙ্কালের মাথা নিয়ে আসে। কি ব্যাপার, আমার পিছনে মনে হয় কিছু একটা আছে নাকি, একটু পিছে চেয়ে দেখি। সর্বনাশ, এ তোরে ভূত, ওরে গেছি রে, ভূত আমারে খাইলো রে, ওরে কে কোথায় আসো, বাঁচাও। টম নাকি ভূত ভয় পায় না, ভূতের বয়সে একেবারে ঘরে সালে উঠে গেছে। হা 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 হা, ভূতের ভয়ে টম ঘরে সালে উঠে গেছে। কি জেরি বুয়া ভূত সেজে আমাকে ভয় দেখাইছে? তবে রে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর পার্ট 2 দেখার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ।